আচ্ছা, তো আপনি হয়তো ফেসবুকে প্রফেশনালি সঠিক নিয়মে একটা পেজ বানিয়েছেন এবং সেই পেজে রেগুলারলি একটা কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও পোস্ট করছেন, কিন্তু সেই ভিডিওতে ভিউজ তো দূরের কথা, সেই ভিডিওর কোনো রকম রিচই দিচ্ছে না ফেসবুক। আপনার পেজটা নতুন পেজ, তো সেই নতুন পেজের কন্টেন্টে যদি ঠিকমতো রিচ না আসে, ফেসবুক যদি রিচ না দেয়, তাহলে কিভাবে ভিউজটা আসবে? তো কেন আপনার পেজের বা আপনার পেজের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর রিচ ফেসবুক দিচ্ছে না? তার কারণটা কি? কারণ একটাই, আপনি তিনটে সেটিংস অন করেননি। গুরুত্বপূর্ণ তিনটে সেটিংস রয়েছে ফেসবুক পেজে, যে সেটিংসগুলো যদি আপনি ঠিকমতো অন না করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ বা ফেসবুক পেজের যে কোনো ভিডিওই হোক না কেন, যত ভিডিও আপনি পোস্ট করুন না কেন, সেখানে কোনো রকম রিচ দেবে না ফেসবুক। তো চলুন আজকের এই ভিডিওতে সেই তিনটে গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আমরা জেনে নেব। কাজেই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। ওকে, তো দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটা ওপেন করে রেখেছি। এবার দেখুন প্রবলেম কি হয়, কেন ফেসবুক আপনার ভিডিওতে রিচ দিচ্ছে না। প্রথমত এটাই যে যখন আমরা ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করি, সেই ভিডিওতে যখন অনেকে কমেন্টস করে, সেই কমেন্টসের যখন আমরা রিপ্লাই দিতে যাই, আমরা কিন্তু যে ফেসবুক অ্যাপ রয়েছে সেখান থেকেই রিপ্লাই দিই। আর যখনই ফেসবুক অ্যাপ থেকে রিপ্লাই দিতে যাই, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু অন হয়ে যায়, মানে চালু হয়ে যায়। ঠিক আছে, তো এতে কি হয়, ফেসবুক কিন্তু আমাদের যে অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেস, সেটা ট্র্যাক করছে। তো কাজেই একই আইপি অ্যাড্রেস থেকে যখন আমাদের ভিডিওটা আমরা দেখছি, তখন ফেসবুক ভাবছে যে আমরা হয়তো নিজেদের ভিডিও নিজেরাই দেখছি বারবার করে। সেই কারণে ফেসবুক কিন্তু আপনার ভিডিওর কোনো রকম রিচ দিচ্ছে না। তাহলে এই প্রবলেমের সলিউশন কোথায়? কারণ রিপ্লাই তো আপনাকে করতেই হবে। যখনই কোনো ভিউয়ার্স কমেন্টস করবে, তো রিপ্লাই আপনার করা প্রয়োজনীয়। তো তার জন্য একটা সমাধান তো নিশ্চয়ই আছে। সেই সমাধানটা কি? তো দেখুন আমরা কিন্তু আমাদের পেজে চলে এসেছি এবং এখানে আসার পরে এই যে প্রোফাইল আইকনটা রয়েছে, 3 লাইন আইকন, ডান দিকে একদম ওপরে, এইখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইবার কি করতে হবে, এই যে দেখুন একটা সেটিংসের আইকন রয়েছে একদম মাথায়, এই যে সেটিংসের আইকন রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা এবার ক্লিক করব। চলে আসলাম পেজ সেটিংসে। এখানে আসার পরে একটু স্ক্রল আপ করবেন, স্ক্রল আপ করে নিচে আসবেন। ঠিক আছে, নিচে দেখুন একটা অপশান রয়েছে মিডিয়া। তো এই মিডিয়া যে অপশান রয়েছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন, এই যে মিডিয়া যে অপশান রয়েছে, এই মিডিয়া অপশানে আমাদের ক্লিক করতে হবে। মিডিয়া অপশানে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে অটো প্লে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। মানে যত যাই ভিডিও হোক না কেন, আমার ভিডিও হোক বা অন্য কারোর ভিডিও হোক, যখনই আমার ফেসবুক পেজে সেই ভিডিওটা আসবে, সেটা অটোমেটিক প্লে হয়ে যাবে, অটোমেটিক চলা শুরু করবে। এর ফলে কি হবে, ফেসবুক ভাববে আপনি হয়তো নিজের ভিডিও নিজেই দেখছেন। তো এই কারণে এটা আপনাকে এই অপশানটা অন করে দিতে হবে, নেভার অটো প্লে ভিডিওস। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, নেভার অটো প্লে ভিডিওস, এইটাকে আপনাকে টিক করে দিতে হবে। ঠিক আছে, তো কি করে করব, জাস্ট এর উপরে আপনি ক্লিক করবেন, দেখুন এটা কিন্তু অন হয়ে গেল। এখন কিন্তু আপনি যদি নিজে থেকে ভিডিওটাকে চালু না করেন, তাহলে কিন্তু ভিডিওটা আবার চলবে না। তাহলে কিন্তু এখানে আর কোনো রকম সমস্যা হবে না, যে আপনিও কিন্তু আপনার ভিডিও দেখছেন না, কিন্তু কমেন্টসের রিপ্লাই ঠিকমতো করতে পারছেন, আর ফেসবুক কিন্তু নিজে থেকেই তখন রিচ দেবে। ঠিক আছে, প্রথমত এইটা। দ্বিতীয় কি সেটিংস রয়েছে, দ্বিতীয় সেটিংস যেটা, এটা কিন্তু খুব ভালো করে দেখবেন, কেননা এইখানে কিন্তু অনেকেই ভুল করে বসে এই সেটিংসটার জায়গায়, যে কি থাকলে কি করতে হবে না করতে হবে। দেখুন দ্বিতীয় সেটিংস যেটা, সেটা হচ্ছে ফেসবুকের পলিসি ইস্যু নিয়ে। পলিসি ইস্যু কি, যে আমরা কিন্তু ফেসবুকেই হোক ইউটিউবেই হোক, যখনই কোনো ভিডিও ক্রিয়েট করি, সেই ভিডিওটা কিন্তু কিছু গাইডলাইন মেনে আমাদের ক্রিয়েট করতে হয়। তা নাহলে যেমন আমাদের ইউটিউবের ক্ষেত্রে কি হয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, ঠিক তেমনি ফেসবুকেও কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দেওয়া হয়। ফ্ল্যাগ কন্টেন্ট যদি অন থাকে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলের বা আপনার পেজের কোনো ভিডিওর কোনো রকম রিচ দেবে না ফেসবুক। তো সেটা আমরা কিভাবে চেক করব যে কোনো রকম কন্টেন্ট কি ফ্ল্যাগ হয়েছে কি হয়নি? তার জন্য আপনাকে আবার এই যে রয়েছে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাদের যেতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করছি। ঠিক আছে,
প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আমাদের স্ক্রল করতে হবে, ঠিক আছে। স্ক্রল করে নিচে আসতে হবে এবং এখানে দেখুন রয়েছে পেজ রেকমেন্ডেশন, ঠিক আছে। পেজ রিকমেন্ডেশন এখানে আমাদের ক্লিক করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ফেসবুক কিন্তু নিজে থেকে রেকমেন্ড করবে আপনার পেজটাকে। তো সেই পেজের রিকমেন্ডেশন স্ট্যাটাসটা আপনাকে চেক করতে হবে, ঠিক আছে, এবং প্রতিদিন একবার করে হলেও আপনি কিন্তু এটা চেক করবেন। তো আমরা এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। দেখুন এখানে পেজ রয়েছে কি রেকমেন্ডেবল, ঠিক আছে। যদি আপনার এখানে ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি আপনার পেজের কোনো ভিডিওতে কোনো প্রবলেম থাকে, কোনো একটা কন্টেন্টে কোনো পলিসি ইস্যু থাকে, তাহলে কিন্তু এখানে কি হবে, ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দেবে, ঠিক আছে। তখন আপনাকে আবার অ্যাকশান নিতে হবে তার উপরে। তো দেখুন এরপরও আমাদের আরেকটু চেক করতে হবে। কি চেক করতে হবে, দেখুন আরেকটু নিচে আসুন, দেখুন রয়েছে পেজ স্ট্যাটাস, একদম নিচে দেখুন, এই যে দেখুন পেজ স্ট্যাটাস, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পেজ স্ট্যাটাসে আমাদের ক্লিক করতে হবে। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর দেখুন এখানে কী লেখা রয়েছে, একদম প্রথমেই রয়েছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে কোনো রকম ভায়োলেশন কিন্তু এখানে নেই, ঠিক আছে। আমি যে কন্টেন্ট ক্রিয়েট করেছি, যে কন্টেন্ট আপলোড করেছি, সেই কন্টেন্টের উপরে কোনো রকম ভায়োলেশন ছড়ানো হয়নি, ঠিক আছে। একদম পলিসি মেনেই কিন্তু ভিডিওগুলো ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, পেজ ইজ রেকমেন্ডেবল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি পেজ রেকমেন্ডেবল না হয় তাহলে কখনো ফেসবুক আপনার পেজে রিচ দেবে না। এই লেখাগুলো কিন্তু ভালো করে দেখবেন, পেজ ইজ রেকমেন্ডেবল এবং সেকেন্ড যে লেখাটা রয়েছে এলিজিবল টু মনিটাইজ, পেজ ইজ রেকমেন্ডেবল এবং এলিজিবল টু মনিটাইজ, এই দুটো লেখা এবং এই যে এটা নো ভায়োলেশন টু শো, এই তিনটে লেখা থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এই তিনটে লেখা থাকে আপনার পেজেও, তাহলে বুঝবেন যে আপনার পেজের রিচ অবশ্যই দেবে ফেসবুক, ঠিক আছে। তো এই তিনটে লেখা আপনাকে কিন্তু চেক করতে হবে এবং প্রতিদিন একবার করে হলেও আপনি চেক করবেন, কেননা যখনই আপনি নতুন কোনো কন্টেন্ট আপলোড করছেন তখন কিন্তু সেই কন্টেন্টের উপরে কোনো না কোনোভাবে পলিসি ইস্যু আসতেই পারে। আমার 1 বছর আগের একটা ভিডিও, যেটা কয়েকদিন আগে ইউটিউব রিমুভ করেছে, কারণ কি কোনো রকম স্ট্রাইক কিন্তু আসেনি, পলিসি আমি ঠিক মতো মেনটেন করিনি ওই ভিডিওটাতে, 1 বছর পরে রিমুভ করছে ইউটিউব। এর উপরে একটা সেপারেট ভিডিও কিন্তু আসবে এই চ্যানেলে, যাতে আপনারা সেই ভুল না করেন। আমি কি ভুল করেছিলাম যে কারণে আমার ভিডিও রিমুভ করা হলো এবং সেই ভিডিওতে 30K ভিউজ ছিল, ভাবতে পারছেন, ব্লগ চ্যানেলের ভিডিও। যাই হোক, ওর উপরে সেপারেট ভিডিও আসবে। আপাতত আমরা আগে পেজের রিচ কীভাবে বাড়াতে হয়, ফেসবুকে পেজের রিচ বাড়ানোর উপায়গুলো দেখে নিই। তোমরা এখানে 2 নম্বর সেটিংস কিন্তু দেখে নিলাম। এবার আমরা দেখব 3 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংসটা কি? আচ্ছা, 3 নম্বর সেটিংয়ের জন্য আমাদের যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চ করবেন মেটা বিজনেস স্যুট, ঠিক আছে। সার্চ করবেন, সার্চ করার পর আপনি এই যে মেটা বিজনেস স্যুট এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পর আপনারা লগ ইন করে নেবেন। তো দেখুন আমরা কিন্তু আমাদের অ্যাপটা ইনস্টল করে নিয়েছি, মেটা বিজনেস স্যুট, এটা ফেসবুকের অ্যাপ। তো এখানে আমাদের ফেসবুক যে আইডি আছে সেটা দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে বাকি প্রসেসটা। তো মেটা বিজনেস স্যুটে আমাদের ফেসবুক পেজটা লগ ইন করার পরে যে গুরুত্বপূর্ণ সেটিংসটা করে নিতে হবে সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে একদম নিচে টুলস বলে একটা অপশান রয়েছে, এই টুলসে আমাদের ক্লিক করতে হবে। টুলসে আসার পরে দেখুন সেটিংস রয়েছে, এই যে দেখুন সেটিংস, ঠিক আছে। তো এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে দেখুন পেজ সেটিংস চলে আসলো এবং এখানেই প্রথমেই রয়েছে একটা নোটিফিকেশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কেন গুরুত্বপূর্ণ সবই আপনাদের বলছি। নোটিফিকেশানে ক্লিক করলাম। নোটিফিকেশানে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনি দেখুন এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক মতো আপনাকে বুঝতে হবে। সবার আগে আপনারা কি করবেন, এখানে এসে যতগুলো অপশান আছে সব কটা জাস্ট আপনি অন করে দেবেন। চোখ বুঝে একদম সব কটা অন করবেন। কেন করবেন, কিসের জন্য করবেন, দেখুন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে কমেন্টস রয়েছে, তারপরে পাবলিশ পোস্ট রয়েছে, সাজেশন রয়েছে, এইগুলো যদি আপনি অফ রাখেন, ধরুন আপনি এই যে কমেন্টস রয়েছে, এই কমেন্টস অপশানটা এটা যদি অফ রাখেন তাহলে কি হবে জানেন, এই যে দেখুন আমি অফ করে দিলাম। এখানে কি লেখা রয়েছে, অ্যালাউ নোটিফিকেশানস ফর কমেন্টস অন ইউর পেজ পোস্ট ফটোস অর ভিডিওস। যখনই আপনার পেজে কেউ কোনো কমেন্টস করবে, কেউ কিছু জানতে চাইবে, তখনই আপনার এখানে কিন্তু নোটিফিকেশান আসবে। এবার আপনি যদি অফ করে রাখেন, যদি অফ থাকে তাহলে কিন্তু নোটিফিকেশান আসবে না এবং আপনিও সেই কমেন্টসে ঠিকমতো রিপ্লাই দেবেন না, হয়তো ভুলে যাবেন পরে।
তখন কি হবে, তখন যারা আপনার ভিডিওতে কমেন্ট করেছিল তারা কিন্তু আর দ্বিতীয় দিন আপনার ভিডিও হয়তো দেখবে না বা আপনার ওপর অতটা ইন্টারেস্টেড হবে না। তো আপনি যত রিপ্লাই করবেন, যারা ভিউয়ার্স আছে তাদের যত রিপ্লাই করবেন, তারা তত আপনার ভিডিও দেখতে আগ্রহী হবে। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, এগুলো অন করে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখুন পাবলিশ পোস্ট, এগুলো সব অন করে রাখবেন। তারপরে সাজেশন, তো এইরকমই প্রত্যেকটা সেটিংস কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সেটিংস আপনি অন করে রাখবেন, তাহলেই কিন্তু আপনার পেজে ঠিকমতো রিচ বাড়বে, ফেসবুক নিজে থেকে রিচ দেবে এবং আপনার পেজটাও গ্রো হবে। ঠিক আছে, তো এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকটা সেটিংস আপনাকে অন রাখতে হবে। ঠিক আছে, এবার দেখুন এই যে 3টে সেটিংস আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই 3টে সেটিংস তো আপনাদের অন রাখতেই হবে, তাহলে ফেসবুক কিন্তু রিচ দেবে আপনার ভিডিওর। এবার ব্যাপারটা হচ্ছে, আপনি হয়তো লং ভিডিও ক্রিয়েট করছেন, যেহেতু আপনার একটা নতুন পেজ, তো লং ভিডিও যখন ক্রিয়েট করছেন সেই লং ভিডিওতে কিন্তু ঠিকমতো ভিউজ আসছে না, কারণ আপনারা নিজেরা জানেন ভালো মতোই যে ফেসবুকে হোক ইউটিউবে হোক এখন কিন্তু শর্ট ভিডিও খুব ভালোভাবে চলছে। তো আপনি কি করুন, যদি আপনার ভিডিওতে, যদি আপনার লং ভিডিও হয়, সেখানে ঠিকমতো রিচ দিচ্ছে না ফেসবুক, সেখানে ভিউজ আসছে না, আপনি কি করতে পারেন, আপনি কি করবেন, আপনি রেগুলার 2টো করে রিলস ছাড়ুন ফেসবুকে। অ্যাটলিস্ট একটা তো অবশ্যই ছাড়ুন, এবং সেই একটা রিলস যে ছাড়বেন তার কোয়ালিটি থাকে, ভালো করে এডিট করে আপনি রিলসটা ছাড়ুন এবং ট্রেন্ডিং টপিকের উপরে রিলস ছাড়ুন। এতে কি হবে, মানুষ রিলস কিন্তু এখন অনেক বেশি দেখছে, শর্টস ভিডিও বেশি দেখছে, তো তখন সেই কারণে রিলস ভিডিওতে কিন্তু এখন ভিউজ বেশি আসছে। তো আপনি রিলস ভিডিও রেগুলার ছাড়ুন, অন্ততপক্ষে একটা করে, এবং যেমনটা আপনি লং ভিডিও ছাড়ছিলেন সেইভাবে লং ভিডিও ছাড়ুন। ওই রিলস ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু ফলোয়ার্স পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আপনার নতুন পেজ হয় তাহলে সেক্ষেত্রে রিলস ভিডিও কিন্তু খুবই হেল্পফুল ফলোয়ার বাড়ানোর জন্য এবং সেই পেজের রিচ বাড়ানোর জন্য। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের রিচ বাড়াবেন, কিভাবে সেখানে ভিউজ আনবেন এবং কিভাবে আপনার পেজটাকে গ্রো করবেন। তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।